17.5 কেজি গোল্ড একটা প্রলেপ দিয়ে এটা নিয়ে এসেছে। এটা স্ক্যানিং হওয়ার পরেও এটি ধরা পড়েনি। পরবর্তীতে চ্যালেঞ্জ করে একটি ফ্যানের মধ্যে কনসিল করে আনা হয়েছিল। ফ্যান এবং লাইট সেটিকে ভেঙে ওটার মধ্যে থেকে এই গোল্ড বারগুলো উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং শুল্ক গোয়েন্দার ইনফরমেশনের ভিত্তিতে বিজি 252 শারজা থেকে ফ্লাইটটা এসেছিল। সেই ফ্লাইটে 2 জন যাত্রী সুকৌশলে 17.5 কেজি গোল্ড একটা প্রলেপ দিয়ে এটা নিয়ে এসেছে। এটা স্ক্যানিং হওয়ার পরেও এটি ধরা পড়েনি। পরবর্তীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা এবং কাস্টমস এটি চ্যালেঞ্জ করে একটি ফ্যানের মধ্যে কনসিল করে আনা হয়েছিল। ফ্যান এবং লাইট সেটিকে ভেঙে ওটার মধ্যে থেকে এই গোল্ড বারগুলো উদ্ধার করা হয়েছে এবং এই গোল্ড বারগুলো এটা তারা কিছুটা চেঞ্জ করে মডিফাই করে এটাগুলো নিয়ে এসেছে। এটি বার হিসাবে ছিল না, কিন্তু এটাকে প্লেট করে নিয়ে এসেছে। তো এটাই আমরা স্বর্ণ যারা পরীক্ষা করে তাদেরকে দিয়ে এটা টেস্ট করিয়েছি। করার পরে তারা বলেছে যে হ্যাঁ, এটি পিওর গোল্ড। এটা তো টোটাল গোল্ডের পরিমাণ হচ্ছে আপনার 17.5 কেজি মতো। এটির যে প্রলেপ আছে, এই প্রলেপ বাদ দিলে সেটি হয়তো বা কিছু কমতে পারে। এটা তা আমাদের এখানে এয়ারপোর্টে যারা কাজ করে, নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা, কাস্টমস অ্যান্ড আদার্স সংস্থা, তারা খুব সতর্কতার সাথে এখানে কাজ করছে। আমার মনে হয় যে এটি আরেকটি পদ্ধতি তারা অবলম্বন করেছে, কিন্তু আমাদের সকলেই এই ব্যাপারে সচেতন আছে। আশা করা যে ভবিষ্যতে কোনো গোল্ড ধরা পড়লে, গোল্ড আসলে এভাবে আমরা আটক করব ইনশাল্লাহ। আসলে এটা হয়েছে কি যে এই পণ্য চালানটাও কিন্তু আটক করা হয়েছে তথ্য ইনফরমেশনের ভিত্তিতে। এটি এরা সুকৌশলে নিয়ে আসে যেন স্ক্যানিংয়ে এটা ধরা না পড়ে। তা এটি আসলে ওই ক্ষেত্রে ইনফরমেশনের ভিত্তিতে কিন্তু আটক করা হয়েছে। বিশেষ করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কাছে এই তথ্যটা ছিল এবং শুল্ক গোয়েন্দার কাছেও এই তথ্য ছিল, যার ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ কিন্তু এই কার্যক্রমগুলো যৌথভাবে করেছে। এটা অবশ্যই এটা দেখা হবে যে এটার সঙ্গে কেউ জড়িত আছে কি না। কাস্টমস, শুল্ক গোয়েন্দা এবং জাতীয় নিরাপত্তা সংস্থা, পুলিশ, যারা এটা ব্যাপারে মামলা হলে সে ব্যাপারে ইনভেস্টিগেশন করবে এবং সেটা যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আসলে কাস্টমস কাজ করে ইনফরমেশনের ভিত্তিতে। আমাদেরকে বিভিন্ন সোর্স নিয়োগ করতে হয়, গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের উপর নির্ভর করতে হয়। সেটার ভিত্তিতে আসলে মূলত আমরা কাজ করে থাকি। আমাদের সোর্সও বাইরে কাজ করে, বিভিন্ন জায়গায় আমাদের দেশেও কাজ করে, আমরা অনেক সময় বাইরেও সোর্স নিয়োগ করে থাকি। সেটার ভিত্তিতেই কিন্তু আমরা আমাদের অ্যাচিভমেন্ট কিন্তু আছে। আমরা গত 3 মাসে মোটামুটি 3টা বড় বড় গোল্ডের চালান আমরা আটক করেছি। না, আমার মনে হয় যে সেটা না, তারা এটাকে এই স্ক্যানিং মেশিনের জন্য না আসে, সেই জন্যই তারা এই প্রলেপগুলো ইউজ করেছে। এটা আমাদের আসলে হয়েছে কি যে ইনফরমেশন এবং কিছুটা আমাদের বুদ্ধিমত্তার সাথে এগুলো ধরতে হয়। আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম কেস হচ্ছে, ছোটোখাটো কেস হচ্ছে, বড় কেসগুলো হলে আসলে ধরা তো হচ্ছেই আমাদের। এটা আসলে নিশ্চিত করে বলা যাবে না, কারণ চালান আসছে, ধরা পড়েছে। আমরা এই যে ধরলাম যে কেসগুলো হচ্ছে সেগুলো কিন্তু ইনফরমেশনের ভিত্তিতেই হচ্ছে, কারণ যখনই কোনো পণ্য চালান, এই ধরনের পণ্য চালান আসে, কোনো না কোনোভাবে হোক ইনফরমেশন এটা গোয়েন্দা সংস্থার কাছে বা কাস্টমস কর্তৃপক্ষের কাছে চলে আসে। এটা কাস্টমসের কমিশনার মহোদয় বলেছেন যে শারজা থেকে আসা ফ্লাইটটা প্যাসেঞ্জার সব চলে যাচ্ছেন, এখানে কাস্টমস প্রক্রিয়া শেষ করে যাত্রী যখন বাইরে গেছে তখন আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থা এবং শুল্ক গোয়েন্দা তারা ওই যাত্রী 2 জনকে চ্যালেঞ্জ করেন। তার ভিত্তিতে আবার যখন কাস্টমসে রিচেক করা হয় তাতেও ধরা পড়েনি। তারপরে তারা যেহেতু নিশ্চিত ছিলেন বা কনফিডেন্ট ছিলেন যে না কিছু একটা সমস্যা আছে, তারা এটাকে কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে এবং সহায়তায় তারা ভেঙে এটা উদ্ধার করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের একটা প্রশ্ন ছিল যে এটা কিভাবে চলে যাচ্ছে, যে বিশেষ কায়দা করে নিয়ে এসছে। কায়দা করে নিয়ে আসাতে সেটা হয়তো ধরা পড়ে নাই স্ক্যানিংয়ে, যেটা এটা তথ্যের ভিত্তিতে এবং সরাসরি দেখার কারণে এটা তারা উদ্ধার করতে পেরেছে। আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে এখানে একটা জিনিস স্পষ্ট, আমাদের বিমানবন্দরে আমরা যত সংস্থা কাজ করছি সমন্বিতভাবে কাজ করছি, তা না হলে এই ঘটনাগুলো কিন্তু সামনে আসতো না, পার পেয়ে যেত। এখানে জাতীয় গোয়েন্দা সংস্থা
বিশাল ভূমিকা রেখেছেন। আগের একটা চালানেও সেই একই রকমভাবে বিশাল ভূমিকা রেখেছেন আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, এবং অন্যান্য যারা প্রাত্যহিক কার্যক্রম করছেন তারাও সমন্বিতভাবে কাজ করছেন। আমরা সবাই মিলে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বিমানবন্দরে কাজ করছি। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে কি যে আমরা 2023 সালে 43 কেজি এবং 2024 সালে 32 কেজি আমরা কিন্তু স্বর্ণ আটক করেছি। আমাদের এই যৌথ কার্যক্রমের কারণেই কিন্তু এই আটক করা সম্ভব হয়েছে। আমাদের প্রতিদিনই বা সপ্তাহে কিছু না কিছু ডিটেকশন আমাদের আছে। এই ক্রেডিটটা আমার মনে হয় যে সকলেরই ক্রেডিট, বিশেষ করে আমাদের গোয়েন্দা সংস্থা এখানে বড় ভূমিকা রেখেছে। তাদের ইনফরমেশন না পেলে হয়তো বা এটা আটক করা সম্ভব হতো না। তা এজন্য আমি গোয়েন্দা সংস্থাকে ধন্যবাদ জানাই এবং যারা সহায়তা করেছেন সকলকেই আমি ধন্যবাদ জানাই।